মানব জাতি সৃষ্টি করতেছিলাম, বানানোর জন্য তোমাদের কাছে পরামর্শ চেয়েছিলাম, তখন তোমরা বলেছিলে আল্লাহ মানুষ বানায় কি লাভ, মানুষ দুনিয়াতে পাঠাবেন, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ আপনার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট, মানুষ বানানোর কি দরকার? সেই দিন আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তাকায় দেখো, তোমরা মানুষ বানানোর জন্য বিরোধিতা করেছিলা, দেখো সেই মানুষগুলা আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে আজকে মাহফিলের মধ্যে বসে গেছে। একসাথে বলি সুবহানাল্লাহ। মনে রাখবেন, এইটা কোনো সাধারণ কোনো মজলিস নয়। আমরা বড় আনন্দিত। কেন আনন্দিত? আজকে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজের মধ্যে ইসলাম বিরোধী অনেক কর্মকাণ্ড হইতেছে কিনা? আমি শুধু দরবার শরীফ থেকে এই পর্যন্ত আসা পর্যন্ত রাস্তার মধ্যে দেখেছি অসংখ্য ছেলে মেয়ে মহিলা পুরুষ রাস্তাঘাটে অবাধ ভাবে মেলামেশা করতেছে। তারা পহেলা বৈশাখকে নাম দিয়ে অবৈধভাবে সম্পর্ক তৈরি করে রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে। মনে করতেছেন কি এই পহেলা বৈশাখ আনন্দের বিষয়? আনন্দ থাকতেই পারে, কিন্তু এমন আনন্দ করা যাবে না যেই আনন্দ করলে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, পহেলা বৈশাখ মুসলমানদের জন্য হয়তো তেমন কোনো আনন্দের বিষয় নয়, কিন্তু আমরা দেখবেন যখন আল্লাহ নবীর দরবারে যায় কিংবা ধরেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন হয় না? ঈদে মিলাদুন নবী, নবীর আগমনকে কেন্দ্র করে আমরা মিলাদ শরীফ পড়ি, শুকরানা মিছিলও হয়। বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি হয়, জুলুস হয়। তখন আমাদেরকে বেদাতি বন্ধ বলে আখ্যায়িত করে, গালাগালি করে। আজকে তারা কারা? যারা ইসলামের লেবাস লাগিয়ে নবীর আগমনে যখন আনন্দ প্রকাশ করার জন্য আমরা রাস্তায় বের হই, তখন আমাদেরকে বন্ধ আর বেদাতি বলে আখ্যায়িত করে। আজকে তারা কারা? পহেলা বৈশাখের নাম দিয়ে ইসলামের লেবাস লাগিয়ে রাস্তার মধ্যে মহিলা পুরুষ একসাথে বের হয়ে গেছে মিছিল করার জন্য। কিন্তু আপনারাই তো সেই কাজ করতেছেন। বলেন তো কোন নবী কিংবা নবীর সাহাবীরা পহেলা বৈশাখ উদযাপন করার জন্য রাস্তায় মিছিল নিয়ে বের হয়েছে? কথা বল নাকি? অথচ আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করলে আমাদেরকে প্রশ্ন করে নবী যে এটা করছে, সাহাবীরা এটা করছে, তাবেঈরা এটা করছে। আরে ভাই, আজকে তো তুমি পহেলা বৈশাখের আনন্দ র্যালি নিয়ে বের হচ্ছ, নবীর কোন সাহাবী সেটা করেছে তোমাদের দেখাতে হবে, না হলে যাকে বুঝবে তোমরা হলো মুনাফিক। বেদার হওয়ার কোনো কারণ নাই। আর পহেলা বৈশাখ আমরা আনন্দ মাস হিসাবে গ্রহণ করি না। জাকেরান, বিশ্ব জাকের মন্দিরে মরিদান যারা, তারা পহেলা বৈশাখে আনন্দের মাস হিসাবে গ্রহণ করে না। কেননা এই মাসে আপন মসজিদ আমাদেরকে এতিম করে দাদুল বাকায় তাশরীফ নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হয়তো আজকে আমরা পারতাম, আপনাদের পাবনায় অনেক জায়গায় এই পহেলা বৈশাখে কেন্দ্র করে কনসার্ট হইতেছে কিনা? বড় বড় বাংলাদেশের নামে নামে গায়ক আসতেছে। আপনারা চাইলে ওইখানে যাইতে পারতেন, কিন্তু ওইখানে না গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে, আউলিয়া ইকরামের মহব্বতে এই জান্নাতের বাগানে, জান্নাতের পরিবেশে আপনারা বসেছেন। আমার বিশ্বাস
দিন। বর্তমান জামানা বড় ফিতনার জামানা, মুসিবতের জামানা। আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষ দেখে। কেন দেখে? একই ওয়াজ বারবার রিপিট করতে হয়। আমাদের জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, ঈমান তাজা করতে হবে। কথা বলেন ঠিক না? ইসলাম সম্পর্কে জানতে হবে। আর ইসলাম আমার জন্য যেটা হালাল করেছে সেটা আপনার জন্য হালাল করেছে। আমার জন্য যেটা হারাম করেছে আপনার জন্য সেটা হারাম করেছে। অতএব আমার জন্য এক ফতোয়া, আপনার জন্য আরেক ফতোয়া, এইটা আল্লাহ তাআলা দেন নাই, আল্লাহ দিয়েছেন। প্রিয় উপস্থিতি, বেজার হবেন না। যুগ যত ডিজিটাল হচ্ছে, সমাজ তত ফিতনার দিকে ধাবিত হচ্ছে। যুগ যত ডিজিটাল আর আধুনিকতার ছোঁয়ার মধ্যে আসতেছে, মানুষ তত গুমরাহির দিকে, পথহারা, ভ্রষ্টতার দিকে ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আগে মসজিদের ইমাম সাহেব মসজিদের মিম্বরে জুমার দিনে খুতবায় বক্তব্য দিত, পহেলা বৈশাখ মুসলমানদের সংস্কৃতি নয়। কথা বলেন না? পহেলা বৈশাখ মুসলমানদের সংস্কৃতি নয়। কিন্তু ওই ইমাম সাহেব এখন দেখা যাচ্ছে পহেলা বৈশাখের মিছিলে গিয়ে যোগ দিচ্ছে। তার মানে দেখেন, বিশ্ব জাকের মন্দিরে খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে যেই বিশেষ বিশেষ দিনগুলো দিয়েছেন, আমরা অতীতে আমল করেছি, বর্তমানে আমল করতেছি, ভবিষ্যতে আমল করে যাব। ফতোয়া নতুন করে ঢুকাবো না, ফতোয়া নতুন করে বাধা দেবো না। কথা বলেন ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদ। নিজের স্বার্থের জন্য ইসলামকে আমরা বিক্রি করতে পারি না। নিজের স্বার্থের জন্য দিন এবং ধর্মকে ত্যাগ করতে পারি না। যেটা পূর্ববর্তী ইমামগণ, আউলিয়া কেরামগণ আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন, যে মতে রেখে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমরা সেই পথে থাকবো। কথা বলেন ঠিক কিনা? জিহাদি সাহেব